সীতাকুণ্ড থানার গুলিয়াখালী জেলে পল্লীটি প্রায় ৩০০ বছরের পুরনো। জেলে পল্লীতে বর্তমানে ২০০ পরিবার বসবাস করে। বাড়ির পুরুষরা নদী ও সাগরে মাছ ধরে আর নারীরা নিত্যদিনের কাজ করেন। শত শত বছর ধরে জেলে পল্লীতে অভাব যেন নিত্যদিনের সঙ্গী। অভাবের সাথে পাল্লা দিয়ে অনেক কষ্টে পল্লীর ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। আমরা যদি না জাগি ভাই কেমনে সকাল হবে? আমি চাই আমার ছেলে মেয়ে শিক্ষিত হোক বা এরা উপর চাকরি করুক, আমার জীবন থেকে ওরা জীবনটা একটু সুন্দর হোক, এটা তো চাই। রিয়া দাস এ পল্লীর মেয়ে। এসএসসি পাশের পর এ পাড়ার স্কুলগামী শিশুদের প্রতিদিনের স্কুলের পড়া শিখিয়ে দিচ্ছেন অতি যত্নের সাথে। স্বাধীন চেতা রিয়া দাস পল্লীর অন্য মেয়েদের চেয়ে ভিন্ন। বাস্তবতার সাথে জীবনকে দেখেন তিনি, তাই শিক্ষার প্রতি তার আগ্রহ প্রবল। মাধ্যমিক পাশের পর আর্থিক সংকটে পড়ে যখন লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল, তখন সে একটি অবলম্বন খুঁজছিল। অদম্য ইচ্ছা শক্তি বলে কোনো প্রতিকূলতাকেই বাধা মনে করেননি তিনি। এসএসসি পাশ করার পর আমার পারিবারিক আর্থিক সংকটের কারণে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছিল। আমি স্কুল করার পর স্কুল থেকে যে সম্মানী পাই সেই সম্মানী দিয়ে আমি আমার পড়ালেখা খরচ চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমি মাস্টার্সেই পড়তেছি। জেলে পল্লীতে কৈশোর উত্তীর্ণ ছেলেরা সাগরে মাছ ধরতে চলে যায়, আর মেয়েদের ওই বয়সেই বিয়ে হয়ে যায়। এ পল্লীতে মাধ্যমিক পাশ ছেলে মেয়ের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। আমাদের এই জেলে পাড়াতেই মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় আর ছেলেদেরকে মাছ ধরতে পাঠানো হয়। আমি চাইছিলাম পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমার সাথে সিদ্দিপ আপুর সাথে দেখা হয়, উনি সিদ্দিপ স্কুল সম্পর্কে বলেন। আমাদের এই স্কুলের কাজ হচ্ছে বাচ্চাদেরকে স্কুলের পড়াগুলো শিখিয়ে দেওয়া, যেহেতু আমাদের জেলে পাড়াদের মা বাবারা এখনও ওইভাবে পড়ালেখা সম্পর্কে জানে না বা সচেতন নন। লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা, তাই কলেজের পড়ার খরচ চালাতে সিদ্দিপের শিক্ষা সহায়তা কার্যক্রমের সাথে যুক্ত হন রিয়া দাস। জেলেপল্লীর শিশুদের শিক্ষা উন্নয়নে মন্দিরের চাতালে পাঠদান শুরু করেন তিনি। আমাদের জেলেপাড়া মারা যেহেতু তেমন শিক্ষিত নন আর বাবারা ভোরেই সমুদ্রেই মাছ ধরতে চলে যায়, তাদের পড়া শিখিয়ে দেওয়ার মতো তেমন কোনো মানুষ নেই, তাই আমি প্রাথমিক স্কুলে পড়াগুলো শিখিয়ে দিই। আমার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1-এ পড়ালেখা করে। এখন ওইখানে স্কুলে যা পড়ালেখা দেয় সেগুলো স্মৃতি স্কুলে এসে পড়া শিখে নেয়, ভালো করে শিখে নিয়ে আবার স্কুলে পড়ালেখা ভালো করে দিতে পারে। সীতাকুণ্ডের গুলিয়াখালী জেলে পল্লীর অভিভাবকদের অধিকাংশ শুধুই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। পেশায় তারা জেলে। শিক্ষিকা রিয়া দাসকে পেয়ে খুবই উল্লাসিত তারা। না না, এখানে টাকা দিতে হয় না, এখানে পড়তে ভালো লাগে, বাড়ির পাশে আছে। এটা সময়ে পাস হইল বা কিছু শিখলো, কিছু জানলো, এই আর কি। একটা নাও আঙ্গুর। হ্যাঁ, এটা কত? 2। দুটা নাও। বলো তো মোট কত হইছে? 3। গুড। সিদ্দিপ স্কুলে এখানে হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, পরিবেশ শিখতেছে, আমরা ভালোভাবে এরা ডাক বন্ধু দেয়, এই আর কি। সিদ্দিপের শিক্ষা কার্যক্রমে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়তা দেয়া হয়। এখান থেকে শিক্ষা সহায়তা নিয়ে অনেকেই মাধ্যমিকে পড়ছে আজ। সিদ্দিপ স্কুলটা না থাকলে হয়তো আমাদের বাবা আমাদেরকে প্রাইভেটে দিত, আর প্রাইভেটে গেলে 500-600 টাকা লাগতো। তো সেটা যদি আমাদের হতো, কষ্ট হতো, তাহলে তো আমরা প্রাইভেটটা পড়তে পারতাম না, তো পড়ালেখাও সেরকমভাবে ভালো করে চালাতে পারতাম না। তো এই সিদ্দিপ স্কুলটা থাকার কারণে আমাদের অনেক উপকার হয়েছে।
শিশুরা শুধুই কি পাঠ্যপুস্তকে আবদ্ধ থাকবে? কবিতা আবৃত্তি, গান ও নাচ সহ নানাবিধ সাংস্কৃতিক বিনোদনে অংশ নিচ্ছে তারা। শিক্ষিকা রিয়া দাস লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করছেন। শিক্ষার্থীদের প্রকৃতি ও জীবন সম্পর্কে সচেতন করা হয়, তাই প্রতি মাসের একদিন শিক্ষার্থীদের নিয়ে বেরিয়ে পড়েন রিয়া দাস। এটা কিসের ফুল? কুমড়োর ফুল। এখানে কি ধরে? কুমড়ো খেলে কি হয় আমাদের? ভিটামিন এ। বলো তো আমরা এখন কি দেখবো? আমাদের কি অনেক কি খাল আছে, নদী আছে, পুকুর আছে। আমরা এখন চলো খাল দেখবো। কি দেখবো? চলো যাই। বাচ্চাদেরকে স্কুলের পড়াগুলো শিখিয়ে দিই, বাংলা, অঙ্ক, ইংরেজি। আর মাসে একবার বাচ্চাদেরকে প্রকৃতিতে নিয়ে যাই প্রকৃতি দেখানোর জন্য। ওইখানে গাছপালা, ফুল ফল, লতা পাতা সম্পর্কে জানাই বা শিখাই দিই, বা পরিবেশ সম্পর্কে, পরিবেশ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, বা গাছপালা কীভাবে পরিচর্যা করা যায়, যত্ন করা যায়, এগুলো আমি শিখাই বাচ্চাদেরকে। রিয়া দাস নিজের সংগ্রামের কথা মনে রেখেই যেন সাগর সংলগ্ন জেলেপল্লীর শিশুদের নিজ হাতে গড়ে তুলছেন। খ গ গ উমা। আমি স্বরবর্ণ বলবো। সরিয়া সারাইয়া রশি দীর্ঘি বাগবা কোপাইরা মাথায় দিলে টাইরা বসাজবে কালকে। প্রতিটি শিশুর আছে শিক্ষার অধিকার। একটু সহযোগিতার হাত, তাতে রিয়া দাসের স্বপ্ন পূরণ হতে চলছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছেন তিনি। আমার স্কুলে আসার পর ওরা কিছুটা হলো মানে পড়া সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে জানতে পারে। সামনে আমাদের জেলেপাড়া আরো উন্নত করবে বা আরো শিক্ষিত ছেলে বা মেয়ে মানুষ হবে। স্বপ্নকে বাস্তব করে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন তিনি। পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা ও উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ তাকে দিয়েছে স্বপ্ন পূরণের দুরন্ত সাহস। ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছেন রিয়া দাস। এ যেন তার প্রতিদিনের সংগ্রাম। বাচ্চারা আমার স্কুলে আসার পর আমি বাচ্চাদের থেকে স্কুলের পড়া সম্পর্কে জেনে নিই, বা কি পড়া দিয়েছে তা জেনে নিই। সেই অনুযায়ী বা সেই শ্রেণী অনুযায়ী আমি বাচ্চাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াই এবং বাড়ির কাজগুলো করিয়ে দিই। কোনো গায়ে কোনো ঘর, কেউ রবে না নিরক্ষর। আমরা চাই আমাদের ছেলে মেয়ে ভালোভাবে পড়ালেখা করুক।